ওয়েলকাম বন্ধুরা, WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ভূগোল বিষয় নিয়ে। আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, জলবায়ু নিয়ে। মোট 30টি প্রশ্ন থাকবে। এই 30টি প্রশ্নের সঠিক উত্তর জানার চেষ্টা করব আমরা। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলি, যারা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি চাও, তারা এই ভিডিওর লিঙ্কে ডেসক্রিপশানে অবশ্যই টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা জয়েন করো, সমস্তটা পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের পর্ব। বলা হচ্ছে যে প্রথম প্রশ্ন, দার্জিলিং হিমালয় পশ্চিমবঙ্গের কোন অংশভুক্ত? দার্জিলিং হিমালয় পশ্চিমবঙ্গের কোন অংশভুক্ত? অপশান এ লেজার হিমালয়, অপশান বি শিবালিক হিমালয়, অপশান সি ভূ অবসাদ, তেটিস ভূ অবসাদ, এবং অপশান ডি হচ্ছে তিব্বতী হিমালয়। তোমরা যদি সঠিক উত্তর জানো তো অবশ্যই কমেন্ট করে জানাও আগে। সঠিক উত্তর হচ্ছে অপশান এ। দেখা যাক সঠিক উত্তর, একদম সঠিক। দার্জিলিং হিমালয় লেজার বা মধ্য হিমালয়ের একটি অংশ, যা এই অঞ্চলের মধ্যভাগের পাহাড় ও শৈলশিরা নিয়ে গঠিত। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন ভৌগোলিক অংশে ল্যাটেরাইট মাটি ও ঢেউ খেলানো জমি দেখা যায়? অপশান এ তরাই ডুয়ার্স, অপশান বি বদ্বীপ অঞ্চল, অপশান সি দার্জিলিং হিমালয়, অপশান ডি রাঢ় হিমালয়, রাঢ় অঞ্চল। সঠিক উত্তর জানলে অবশ্যই তোমরা কমেন্ট করো। সঠিক উত্তর আমি চয়েস করছি অপশান ডি। রাঢ় অঞ্চল মূলত ছোটনাগপুর মালভূমির অংশ, যেখানে ল্যাটেরাইট মাটি এবং ঢেউ খেলানো জমি দেখা যায়। নেক্সট, অযোধ্যা পাহাড় কোন ভৌগোলিক অঞ্চলের অন্তর্গত? গন্ডোয়ানা অববাহিকা, অপশান এ, অপশান বি ছোটনাগপুর মালভূমি, অপশান সি রাজমহল পাহাড় বা ট্যাপ, অপশান ডি হচ্ছে বিন্ধ্য পর্বত। সঠিক উত্তর হচ্ছে অপশান বি ছোটনাগপুর মালভূমি। দেখা যাক, একদম সঠিক। অযোধ্যা পাহাড় ছোটনাগপুর মালভূমির একটি অংশ, যা পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত। নেক্সট, বক্সার টাইগার রিজার্ভ কোন অঞ্চলে অবস্থিত? অপশান এ বদ্বীপ, অপশান বি ডুয়ার্স, অপশান সি তরাই, অপশান ডি রাঢ়। সঠিক উত্তর হচ্ছে অপশান বি। দেখা যাক, একদম রাইট। বক্সার টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার আলিপুরদুয়ার মহকুমায় অবস্থিত, যা ডুয়ার্স অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশ। নেক্সট, কোন নদীর রাঢ় অঞ্চল ও বদ্বীপ অঞ্চলকে আলাদা করেছে? অপশান এ ভাগীরথী হুগলি, অপশান বি অজয়, অপশান সি কংসাবতী, অপশান ডি দামোদর। সঠিক উত্তর হচ্ছে অপশান এ ভাগীরথী এবং হুগলি। একদম রাইট আনসার। ভাগীরথী হুগলি নদী পশ্চিমবঙ্গের প্রধান নদী, যা রাঢ় অঞ্চলের পূর্ব সীমা এবং পশ্চিমাঞ্চলের পশ্চিম সীমা নির্ধারণ করে। নেক্সট প্রশ্ন, বলা হচ্ছে যে উত্তরবঙ্গের তাল অঞ্চল বলতে বোঝানো হয় অপশান এ বদ্বীপ বালিয়াড়ি, অপশান বি উঁচু ল্যাটেরাইট ভূমি, অপশান সি নদী মরুভূমির মাঝে সমতল জলাভূমি, অপশান ডি অরণ্যময় বনভূমি। সঠিক উত্তর হচ্ছে যে অপশান সি নদী মরুভূমির মাঝে সমতল জলাভূমি। দেখা যাক, একদম সঠিক। উত্তরবঙ্গের তাল অঞ্চল হল নদী মরুভূমির মাঝে অবস্থিত একটি সমতল ও নিম্নভূমি অঞ্চল, যা বর্ষাকালে জলমগ্ন হয়ে থাকে। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন পাহাড় আগ্নেয় উৎসের? রাজমহল পাহাড় অপশান এ, অপশান বি শুশুনিয়া পাহাড়, অপশান সি বিহারীনাথ পাহাড়, অপশান ডি হচ্ছে অযোধ্যা পাহাড়। সঠিক উত্তর হচ্ছে শুশুনিয়া পাহাড়। একদম রাইট। শুশুনিয়া পাহাড় বাঁকুড়া জেলায় অবস্থিত, এটি আগ্নেয় উৎসের একটি প্রাচীন অংশ। নেক্সট, দার্জিলিং হিমালয় ও সিকিম হিমালয়ের প্রধান পার্থক্য হল অপশান এ শিলা গঠন, অপশান বি হিমবাহের উপস্থিতি,
অপশন সি রিজের অভিমুখ, অপশন ডি হচ্ছে শিখরের উচ্চতা। সঠিক উত্তর হচ্ছে হিমবাহের উপস্থিতি, অপশন বি একদম রাইট। সিকিম হিমালয় অনেক হিমালয় দেখা যায়, কিন্তু দার্জিলিং হিমালয়ে তা প্রায় নেই। নেক্সট, উত্তরবঙ্গের বারেন্দ্র অঞ্চল গঠিত হয়েছে পুরাতন জলাভূমিতে, ল্যাটেরাইট মাটিতে, নাকি বদ্বীপ অবক্ষেপ, নাকি গন্ডোয়ানার শিলায়? সঠিক উত্তর হচ্ছে পুরাতন জলামাটিতে, একদম রাইট। বারেন্দ্র অঞ্চল মূলত পুরাতন পলিতে গঠিত হয়েছে, যা এই অঞ্চলের উর্বর ভূমিকে উর্বর করে তুলেছে। নেক্সট, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? টংলু, গেচালা, সান্দাকফু, ফালুট? তোমরা সবাই বলতে পারবে নিশ্চয়ই। এর উত্তর হচ্ছে অপশন সি রাইট। সান্দাকফু হলো পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট, পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলের প্রধান নদী হলো অজয়, সুবর্ণরেখা, ভাগীরথী, হুগলি, দামোদর? এটা তোমরা নিশ্চয়ই সবাই বলতে পারবে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি ভাগীরথী, হুগলি, রাইট। ভাগীরথী হুগলি নদী পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলের প্রধান নদী। তিস্তা নদী কোন নদীর উপনদী? ব্রহ্মপুত্র, দামোদর, গঙ্গা, না হুগলি? তিস্তা নদী কোন নদীর উপনদী? সঠিক উত্তর হচ্ছে অপশন এ ব্রহ্মপুত্র, একদম রাইট। তিস্তা নদী সিকিম ও পশ্চিমবঙ্গ দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে। নেক্সট, বঙ্গভূমির অরণ্যক নামে পরিচিত নদী কোনটি? তিস্তা, অপশন বি সুবর্ণরেখা, অপশন সি দামোদর, অপশন ডি অজয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি দামোদর, একদম রাইট। দামোদর একটি প্রাচীন বনাঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাই এটি বনভূমির অরণ্যক নামে পরিচিত। নেক্সট, দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি গঠনের প্রধান উদ্দেশ্য কি ছিল? নৌ পরিবহন, অপশন এ, অপশন বি হচ্ছে সেচ, অপশন সি হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন, অপশন ডি হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বন্যা নিয়ন্ত্রণ, একদম রাইট। দামোদর নদীকে বাংলা দুঃখ বলা হতো বন্যার কারণে, তাই ডিভিসি গঠনের প্রধান উদ্দেশ্য ছিল বন্যা নিয়ন্ত্রণ। নেক্সট, আত্রাই নদীর বিশেষভাবে পরিচিত বদ্বীপীয় শাখা নদীর জন্য, অপশন বি ল্যাটেরাইট কাটা জমির জন্য, অপশন সি হাওড় অঞ্চল সৃষ্টির জন্য, অপশন ডি হচ্ছে পেঁচানো গতিপথের জন্য? 15 নম্বর প্রশ্ন, এটা সঠিক উত্তর হচ্ছে হাওড় অঞ্চল সৃষ্টির জন্য, একদম সঠিক। আত্রাই নদী হাওড় অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং এই অঞ্চল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নেক্সট প্রশ্ন, উত্তরবঙ্গকে দুভাগে ভাগ করেছে কোন নদী? তিস্তা, অপশন এ, অপশন বি রায়ডাক, অপশন সি তোরসা, অপশন ডি জলঢাকা? সঠিক উত্তর হচ্ছে অপশন এ তিস্তা। তিস্তা নদী উত্তরবঙ্গকে তিস্তার পূর্ব ও তিস্তা পশ্চিম এই দুই ভাগে ভাগ করেছে। নেক্সট, ময়ূরাক্ষী নদী কোন নদীর উপনদী? দামোদর, অপশন এ, অপশন বি ভাগীরথী, অপশন সি সুবর্ণরেখা, অপশন ডি অজয়? সঠিক উত্তর হচ্ছে ময়ূরাক্ষী নদী কোন নদীর উপনদী হচ্ছে? সঠিক উত্তর হলো ভাগীরথী। ময়ূরাক্ষী নদী ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভাগীরথী নদীর সাথে মিশেছে। নেক্সট, বিদ্যাধরী নদী কোন অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত? বিদ্যাধরী নদী, অপশন এ দার্জিলিং হিমালয়, অপশন বি সুন্দরবন, অপশন সি ডুয়ার্স, অপশন ডি রাঢ় অঞ্চল? সঠিক উত্তর হচ্ছে সুন্দরবন, অপশন বি। বিদ্যাধরী নদী সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত একটি গুরুত্বপূর্ণ নদী। নেক্সট, মালদা শহরের পাশ দিয়ে কোন নদী প্রবাহিত? মালদা শহর, মহানন্দা, অপশন এ, অপশন বি অজয়, অপশন সি দামোদর, অপশন ডি তিস্তা? সঠিক উত্তর হচ্ছে মহানন্দা। মহানন্দা নদী মালদা শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট, পশ্চিমবঙ্গের বাগড়ি অঞ্চল বলতে বোঝানো হয় অপশন এ দামোদর ও সুবর্ণরেখার মাঝে, অপশন বি গঙ্গা ও মহানন্দার মাঝে, অপশন সি অজয় ও দামোদরের মাঝে, অপশন ডি ভাগীরথী ও জলঙ্গির মাঝে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ভাগীরথী ও জলঙ্গির মাঝে অবস্থিত বাগড়ি অঞ্চল। নেক্সট, দার্জিলিং হিমালয় সর্বাধিক বৃষ্টি পায় কোন কারণে? পশ্চিমী ঝঞ্ঝা, অপশন এ, অপশন বি মৌসুমী বায়ুর
পাহাড়ে বাধা পাওয়ায়, অপশন সি হচ্ছে স্থানীয় বায়ু প্রবাহ, অপশন ডি হলো ঘূর্ণিঝড়। সঠিক উত্তর হচ্ছে মৌসুমী বায়ু পাহাড়ে বাধা পায়, অর্থাৎ অপশন বি। কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দার্জিলিং হিমালয়ে বাধা পেয়ে উপরে উঠে এবং ঘনীভূত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, প্রধানত সুলভ বৃষ্টিপাত হয়ে থাকে। নেক্সট, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শীতকালে বৃষ্টিপাতের প্রধান কারণ প্রত্যাবর্তী মৌসুমী বায়ু, অপশন এ, অপশন বি কালবৈশাখী, অপশন সি পশ্চিমী ঝঞ্ঝা, অপশন ডি হচ্ছে স্থানীয় বজ্রপাত। সঠিক উত্তর হচ্ছে অপশন সি পশ্চিমী ঝঞ্ঝা, রাইট। কারণ এটি উত্তর পূর্ব ভারতে এবং উত্তর ভারতে শীতকালে দেখা যায়। পরের প্রশ্ন, কালবৈশাখী বলতে বোঝায় শীতকালের কুয়াশা, অপশন এ, বি হচ্ছে গ্রীষ্মকালে নরওয়েস্টার ঝড়, সি হচ্ছে মৌসুমী বায়ু প্রত্যাবর্তন, ডি হলো বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়। সঠিক উত্তর হচ্ছে গ্রীষ্মকালে নরওয়েস্টার ঝড়। কালবৈশাখীকে নরওয়েস্টার বলা হয়ে থাকে। গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গ ও তার আশেপাশে অঞ্চলে সৃষ্ট স্থানীয় বজ্রঝড়কে কালবৈশাখী বা নরওয়েস্টার বলা হয়ে থাকে। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায় বার্ষিক গড় বৃষ্টিপাত সর্বাধিক? অপশন এ কোচবিহার, অপশন বি জলপাইগুড়ি, অপশন সি দার্জিলিং, অপশন ডি হচ্ছে আলিপুরদুয়ার। সঠিক উত্তর হচ্ছে অপশন বি জলপাইগুড়ি, সঠিক উত্তর। নেক্সট, সুন্দরবনের জলবায়ু কি ধরনের? উষ্ণ, উপ উষ্ণ মণ্ডলীয়, পার্বতীয়, আর্দ্র মৌসুমী, অপশন বি, অপশন সি হচ্ছে শুষ্ক উষ্ণমণ্ডলীয়, অপশন ডি হচ্ছে অর্ধ শুষ্ক তৃণভূমি। সঠিক উত্তর হচ্ছে আর্দ্র মৌসুমী। সুন্দরবন একটি বদ্বীপীয় অঞ্চল এবং বঙ্গোপসাগরের কাছাকাছি হওয়ায় এখানে আর্দ্র মৌসুমী জলবায়ু বিরাজ করে। পরের প্রশ্ন, সাধারণত পশ্চিমবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করে 1 জুন, 10 জুন, 25 মে, 5 জুন। সঠিক উত্তর হচ্ছে সাধারণত মৌসুমী বায়ু প্রবেশ করার সময় হচ্ছে 5 জুন, সরি 10 জুন। 10 জুন হচ্ছে এই মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গে প্রবেশ করায়। 5 জুনের মধ্যে দক্ষিণ ভারতের মধ্যে প্রবেশ করে যায়, আন্দামানে 1 জুন চলে আসে, 10 জুন পশ্চিমবঙ্গে আসে। নেক্সট, পশ্চিমবঙ্গে কোন জেলা সবচেয়ে বেশি শিলাবৃষ্টি ও কালবৈশাখীতে আক্রান্ত হয়? বাঁকুড়া, অপশন এ, অপশন বি মালদা, অপশন সি পুরুলিয়া, অপশন ডি হচ্ছে বীরভূম। সঠিক উত্তর হচ্ছে পুরুলিয়া। সোনাকুর মালভূমির কাছাকাছি হওয়ায় পুরুলিয়া জেলা সবচেয়ে বেশি শিলাবৃষ্টি ও কালবৈশাখী আক্রান্ত হয়। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন অঞ্চল বার্ষিক গড় তাপমাত্রা পার্থক্য সবচেয়ে কম? মালদা, অপশন এ, অপশন বি হচ্ছে সুন্দরবন, অপশন সি দার্জিলিং, অপশন ডি হচ্ছে বাঁকুড়া। বার্ষিক গড় তাপমাত্রার পার্থক্য সবচেয়ে কম হয় এখানে যতগুলো অঞ্চল আছে তার মধ্যে হচ্ছে সুন্দরবন। সঠিক, সমুদ্রের নিকটবর্তী হওয়ার জন্য এখানে জলবায়ু সমভাবাপন্ন, তাই বার্ষিক গড় তাপমাত্রার পার্থক্য কম হয়, সবচেয়ে কম। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে শুষ্ক অংশ কোনটি? অপশন এ মুর্শিদাবাদ, অপশন বি পুরুলিয়া, অপশন সি জলপাইগুড়ি, অপশন ডি হচ্ছে দার্জিলিং। সঠিক উত্তর হচ্ছে অপশন বি পুরুলিয়া। পুরুলিয়া ছোটনাগপুর মালভূমির অংশ এবং এটি পশ্চিমবঙ্গের সবচেয়ে শুষ্ক অঞ্চল। নেক্সট, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে প্রধানত কোন সময় আঘাত হানে? ফেব্রুয়ারি মার্চ মাসে, অপশন এ, অপশন বি হচ্ছে ডিসেম্বর জানুয়ারি, অপশন সি জুন জুলাই, অপশন ডি হচ্ছে এপ্রিল ও মে মাস ও অক্টোবর মাস। সঠিক উত্তর কিন্তু ডি। এই দুই সময়ে বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করে এপ্রিল, মে ও অক্টোবর নভেম্বর মাসে। তাহলে আমরা 30খানা প্রশ্নেরই সঠিক উত্তর জানতে পারলাম। আশা করছি তোমাদের খুব কাজে আসবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এমন গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য অবশ্যই হাজির করব। ধন্যবাদ।